নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত বন্ধুরা, আজ আরেকটি অন্য স্বাদের পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজ তো পৌষ পার্বণ, পিঠে পুলি খাওয়ার দিন। তো আমাদের এই পাড়ায় প্রচুর খেজুর গাছ, নারায়ণপুরের ওই দিকটা। তো এই কাকু এখানে সমস্ত খেজুর গাছ কেটে এই যে রস জাল দেয়, এখান থেকে গুড় নিয়ে যাব। তো আজকের কাকুর এখানে চলে এসেছি। এই দেখুন অরিজিনাল খেজুরের গুড় কীভাবে তৈরি হচ্ছে। এই রস এনে সকালবেলা কাকু সব ভাঁড়ে করে আনেন, তো সব ভাঁড়ে করে এনে এই ট্যাঙ্কিতে ঢেলে জাল দিচ্ছে। এটাকে ফুটে ফুটে গুড় হবে। কত সময় লাগবে আঙ্কেল? 3টে বাজবে। এটা বন্ধুরা, গুড় কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি পিঠে বানাবো। তো আজ আমি প্রথম দিন পিঠে বানাচ্ছি। আমার চ্যানেলে এখনো পিঠের রেসিপি আমি দেইনি। তো আজকে প্রথম আমি বানাবো, মানে ফুড কালার ছাড়া আমি পুর ভরা গোলাপ পিঠে বানাবো। তো ফুড কালার ছাড়া আমি কিভাবে গোলাপ পিঠেটা বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন। প্লিজ স্কিপ করবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখুন আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। আমি বাগানে এসেছি, এখন আমি বাগান থেকে বিট তুলে নেব একটা। কোন বিটটা বড় হয়েছে জানো? আয়ুষ খুঁজে দাও। একটা পেয়েছি, আমার হয়ে যাবে এটাই। খুব বেশি বিটগুলো এখনো বড় হয়নি, তো যত বড় হয়েছে আমার মানে কালার করার জন্য এটা হয়ে যাবে। বন্ধুরা, বিট তুলে নিয়ে চলে এসেছি। আর এটা আমার কাকার মেয়ে ডলি। তো ডলি আর আমি দুজন মিলে পিঠে বানাবো। ডলি এখন বিটটা ছাড়িয়ে কুড়ে নেবে, আর আমি নারকেলটা ভেঙে কুড়ে নেব। এটা ডলিদের গাছের নারকেল। এই যে নারকেলটা তো খুব ভালো। এখন দুই বোন মিলে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, আর আমার বোন বিটটা কুড়ে নিচ্ছে। নারকেলটা কুড়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর এবার বিটটা কুড়ে করা হয়ে গেছে, আর বোন এখন গুড়টা কুড়ে নিচ্ছে। গুড়টা খুব শক্ত। এবার আমি এর থেকে শুধু রসটা বের করে নেব। কালারটা দেখুন কি সুন্দর লাগছে। দেখো দেখো, হ্যাঁ, এই যে আমি এই রসটা নিলাম, এতে আমার কালারটা হয়ে যাবে। আর এগুলো আমি সবজিতে ব্যবহার করে দেবো, ফেলবো না, বাগান থেকে তুলেছি। আমি এখানে 2খানা ডিম নিয়েছি, ডিম দুটো এবার ভেঙে নেব। আমাদের মুরগির ডিমের কালার দেখেছিস ডালে? হ্যাঁ। তোদের মুরগি কি কালারের পারে? আমাদের মুরগি দুটো মুরগি পারে, একটা একটু মানে লালচে টাইপের আর একটা এরকমই। আমাদের এই একটা কালার আর একটা হালকা। একটা মুরগি ছোট মতো ডিম পারে আর একটা মুরগি বড় ডিম পারে। আমাদেরও তাই, একটা মুরগি খুব ছোট ডিম পারে। ছোট ডিমগুলো খালি মিলি বলবে যে আমি খাবো আমি খাবো করবে। ডিমটা আমি ভালো করে ঘেঁটে নেব। এবার আমি এই ডিমের গোলাটা হাফ নিয়ে নেব। এর সঙ্গে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। যতটা ময়দা দেবেন সেই পরিমাণেই নুনটা দেবেন। তো আমি এখানে 250 মতো ময়দা দেবো, সেই পরিমাণে নুনটা দিলাম। এবার এর সঙ্গে জল মিশিয়ে নেব। এবার আমি এতে হাফ ময়দা দিয়ে দেবো। এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি যে হাফ ডিমের গোলাটা রেখেছিলাম সেটা নিয়ে নেব। আবারও দিয়ে দেবো স্বাদ মতো নুন। এতে এখন জলটা মেশাবো না, আগে কালারটা মেশাবো।
পুরো কালারটা দেব না, কি সুন্দর কালার। এবার আমি ময়দাটা দিয়ে দেব। অল্প অল্প করে মিশিয়ে দেখে নেব। এবার আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি নারকেলটা ছাই মেরে নেব। পিঠে খাওয়ার জন্য লোকগুলো দেখো, দেখুন বন্ধুরা, মুন, আয়ুষ, মিলি আর ডলি তো আমাকে হেল্প করছে, ডলিও আছে। আর এনারা এসছে বিশেষ অতিথি হিসেবে। কড়াইতে নারকেলটা দিয়ে দেবো। এর মধ্যে এবার গুড়গুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কটা মুখ ফাটানো এলাচ। নারকেলটা ছাই মারা হয়ে গেছে, এটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য, রেখে দেবো থালায় ঢেলে। আমি জলটা বসিয়ে দেবো, জলটা গরম হতে থাকবে, ততক্ষণ আমি পিঠেগুলো বানিয়ে নেব। এবার আমি লাল ডোটা প্রথমে আমি এরকম ভাবে বেলে নেব। কিরকম লাগছে বল? ডালে শিখে নিয়ে আমি এরকম আটা কখনো দেখিনি। হ্যাঁ, আজকে দেখলাম। আজকে তো তোমার জন্য বানাচ্ছি। জল বেরিয়ে যাচ্ছে, পরে কি করবো? জিভ থেকে জল বেরোচ্ছে তো ফেল দেবে কিন্তু, লোভী হয়ে যাবে কিন্তু। এবার আমি এটাকে এর উপরে এইভাবে দিয়ে বলতে নেই গামছের সামনে এরকম ভাবে এ করে নেব। ওইটাকে দেখছি রে। এবার আমি এগুলো লেচির আকারে এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে কি সুন্দর লাগছে, এরকম ভাবে কেটে নেব। যেমন সাইজের লেচি করবেন আপনারা, সেরকম সাইজের মানে ডোটা একটু লম্বা করে নিলে ছোট বড় বিভিন্ন শেপের হবে। তো আমি এই শেপের কেটে নিচ্ছি। কি সুন্দর এটা। হ্যাঁ রে, হেভি হেভি হয়েছে। তুই এইটা দেখ, এইটা দেখ। যে যার মতো থাকবে, একজনের কালার আর একজনের সঙ্গে মিশবে না। এইভাবে আমি সবগুলো করে নেব। ওয়াও, কি সুন্দর এটা। আবার কিরকম দেখতে লাগছে রে, হেভি দেখতে লাগছে, হেভি দেখতে লাগছে। এই সাদা সাদা মানে কি মা? সবটাই ময়দা বাবা। ও ভিতরে ভিতরে কোন ময়দা? আর এটা কি বিটের জল? বিটের জল, ওটা বিটের রস। ও রস দিয়ে বানিয়েছে। এরকম লাগছে, লাগছে রে, হেভি লাগছে। আমার দেখতে ভালো লাগছে, মানে খেতে হেভি লাগবে। সবাইকে দেবো, এখানে খেলা করো, তৈরি করা হয়ে গেল, সবাইকে দেবো। আর লাগে 3-4টে খেলো আমি। তো বন্ধুরা, এগুলোকে আমি এবার লুচির মতো করে বেলে নেব। আপনারা চাইলে কেউ ময়দা দিয়েও বেলতে পারেন বা একটু হাতে তেল লাগিয়েও বেলতে পারেন। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে আমি 4টে বেলে নিয়েছি। এবার আমি এরকম ভাবে পর পর সাজিয়ে দেবো।
এবার আমি এর উপরে একটু ছাই দিয়ে দেবো। এবার আমি এটাকে এরকম ভাবে ভাঁজ করে নেব। রস আছে কিন্তু হাতে লাগছে আমার। হ্যাঁ কিন্তু বেশি রস নেই, একটুকুনি রস আছে। এবার দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে এইভাবে গুলিয়ে নিলে হেভি তো, এটা পুরো গোলাপ ফুল। গোলাপ ফুল তো দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুলের শেপ এসেছে। ওয়াও ওয়াও ওয়াও। আমার সব পিঠেগুলো প্রায় বানানো হয়ে গেছে। এটাই লাস্ট পিঠে, আর সবগুলো আমার বানানো হয়ে গেছে। এটা বানিয়ে নিয়ে পিঠেটা ভাপ দিতে নিয়ে যাব। পিঠেটা বানানোও কিন্তু খুবই সহজ। এই যে আমার জলটা গরম হয়ে গেছে, এবার এর মুখে আমি এই সাদা কাপড়টা বেঁধে নেব। এবার আমি পিঠেগুলো এক এক করে আমি এই হাঁড়ির ওপরে কাপড় বেঁধেছি, এতে সাজিয়ে দেব। কতগুলো বানাবে? হ্যাঁ এই তো, এটা ভাব উঠে গেলে আমার তো এখনই খেয়ে দিতে হচ্ছে। এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে কাঁচা পিঠে হলে। আগে তোমাকে আর মুন দিদিকে দেব। এরকম ভাবে সবগুলো সাজিয়ে দেবো, সবগুলো ধরবে না। দুবার করে দিতে হবে বুঝি? এটা তো হেভি ডিজাইন হচ্ছে। এ বাবা কি বাড়লো? এভাবে ঢাকা দিয়ে রাখো। পিঠের থেকে ভাপ বেরোচ্ছে, এবার আমি আলগা করে পিঠেগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, সেদ্ধ হয়ে গেছে আমার পিঠেগুলো। এবার আমি এগুলো তুলে নেব। ওয়াও কি সুন্দর, এটা কালার হয়েছে বল। হ্যাঁ রে বন্ধুরা, আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি বাচ্চাদের দিয়ে দেবো। বাবু নাও, নাও খাও। মিলি নাও। কই মুন কই? গরম আছে হালকা, ধরতে পারবে? বাটি নিয়ে আসি। ডালি নাও। কেমন হয়েছে? দেখুন বন্ধুরা, যেখানে কামড় মারবে সেখান থেকে নারকেলের এটা পাওয়া যাবে। এমন ভাবে বানানো হয়েছে, সব দিকটা দেখলেই যেখানে কামড় মারবে নারকেলটা মুখে পড়বে। বন্ধুরা, বাচ্চারা তো পিঠে খাচ্ছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো নমস্কার।